বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে নাস্তা বানানো থেকেই শুরু করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে কিছু কথা মনে হইলো যে আপনাদের সাথে বলবো, সেই জন্য ভিডিওটা একটু লম্বা করেই আর কি শুরু করলাম। তো যাই হোক, প্রতিদিন তো লম্বা ভিডিওই দেখেন। আজকে হঠাৎ করে একটা গল্প মনে হইলো রান্না করতে করতে, তার জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পটা বলি আর কাজগুলো করে ফেলি। তো দেখা যাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ হয়েছি, অনেকেই এরকম। আর যারা মনে করেন উচ্চবিত্ত, তাদের কথা একদমই আলাদা। তাদের বইয়ের সাথে আমাদের বইয়ের কোনো তুলনা হবে না। কারণ আমরা থাকি, আমাদের যেমন হাজব্যান্ডের ইনকাম কম, আবার এইগুলো ম্যানেজ করে চলা, আবার দেখা যাচ্ছে শাশুড়ি থাকে, ননদ থাকে, দেবর থাকে, ভাসুর থাকে, এদের সাথে ম্যানেজ করে চলা, পোশাক আশাক, দেখা যাচ্ছে যে আমাদের ওই রকম হাজব্যান্ডের যেরকম ইনকাম সেই মতো করে আমাদের কাজ করতে হবে। আমরা চাইলেই ইচ্ছা করলে কাজের লোক রাখতে পারবো না, আবার চাইলে ইচ্ছা করলেই মার্কেটে যেতে পারবো না, বাইরের খাবার খেতে পারবো না। এগুলো আমাদের অনেক সময় মেনটেন করে চলতে হয়। দেখা যাচ্ছে যে আমার ঘরে যদি 1 কেজি আপেল বা মালটা আনে, আমার 10 জন আছে, আমার এর মধ্যে 10টা হবে না, তো ওজনে তো অনেক কম হবে। সেটা খেতে গেলে আমাদের কেটে ভাগ করে ওইটুকুই খেতে হবে। দেখা যাচ্ছে মাস, সপ্তাহ কিংবা 15 দিন পর আনলেও সেটা আমাদের ভাগ করে খেতে হবে। আমরা প্রতিদিন যেমন খেতে পারবো না, তেমন একটু হলেও ভাগ করে খেতে হবে। আবার আছে যে যারা উচ্চবিত্ত, তাদের বাড়িতে অ্যাভেলেবল থাকে, দেখা যাচ্ছে যে তাদের ফেলেই দেয়, নষ্ট করে ফেলে দেয়। অনেক সময় তারা খায় না। তাদের বউদের কাজের লোক আছে, শাশুড়িরা নিজেরাই ফিটফাট থাকে, শাশুড়িরাই ঘুম থেকে উঠতে দেরি করে, আর ছেলে বউ আর কি উঠবে, কি কাজ করবে। দেখা যাচ্ছে সেই বউদের সাথে আমাদের তুলনা করলে কখনোই হবে না। আবার তাদের মতো আমরাও যদি থাকার চেষ্টা করি বা ওই রকম বিলাসিতা করার চেষ্টা করলেও আমাদেরও হবে না। কারণ আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের হাজব্যান্ডের ইনকামের উপরে আমাদের ম্যানেজ দিয়ে চলতে হবে। দেখা যাচ্ছে আমার যদি ইচ্ছা করে যে এখন আমি একটা জামা বা একটা কিছু খাবো, কাপড় নিব বা খাবার খাবো, এটা নিতে নিলে আমার 10 বার ভাবতে হবে যে আমার ঘরে আরও 5 জন আছে, আমি যে বাইরে গিয়ে খাবো, আমার ওরা তো দেখা যাচ্ছে এই মাস বা 6 মাসের মধ্যে এই খাবারটা খায় নাই বা এই পোশাকটা ওরা কেনে নাই, তাহলে আমি একা কিনে পরবো কেমন করে, এটা আমাকে চিন্তা করতে হবে। আর যারা ওই হাই লেভেলের, লেভেলের আপার ক্লাসের লোকজন, এদের সাথে মোটেই আমাদের যাবে না। তো আমাদের এইগুলা নিয়ে কখনো চিন্তা ভাবনা করলে হবেও না। আমরা আমাদের মতো থাকবো, তারা তাদের মতো থাকবে। দেখা যাচ্ছে তারা তাদের দেবর, ননদ, ভাসুর, এরা যে যার যার মতো চলাফেরা করতেছে, কেউ কারো ধার ধারতেছে না। কিন্তু আমাদের ঘরে আমাদের আবার সবাই সবাইকে মেনে চলতে হবে। দেখা যাচ্ছে আমার শাশুড়িও আমাকে মেনে চলতে হচ্ছে, আবার আমাকেও আমার শাশুড়িকে মেনে চলতে হচ্ছে। আবার দেবর ননদ থাকলে তাদেরকেও মেনে চলতে হচ্ছে, তারাও আমাকে মেনে চলতেছে। আমাদের লেভেলটা আর তাদের লেভেলটা কখনোই এক হবে না। তো এই নিয়ে আমাদের কোনো কথা বললেও হবে না, চিন্তা ভাবনা করলেও হবে না। আছি আমরা, আমি এই কথাটা বললাম এই জন্যই যে আমি মাঝে সাঝে আর কি এরকম গল্প শুনি যে অমুকের বউ ভালো, অমুকের বউর সাথে অমুকের লাগে না, অমুকের ঝগড়া হয় না, ও তারা অন্যরকম। আসলে তারা তো সেই বউগুলা তো হাত ধুয়ে ভাত খায় না, সোজা কথা। বাপের বাড়ি কী করে আসছে না আসছে সেটারও পরের কথা। শ্বশুর বাড়ি তো হাত ধুয়ে ভাত খাওয়া দূরের কথা, 1 কাপ চা বানায়ও খাইতে হয় না। আর আমাদের নিজের 1 কাপ চা বানাইতে গেলে আগে ভাবতে হয় যে আমি এখন নিজে চা বানিয়ে খাবো, সেই জায়গায় আমার শাশুড়িকে 1 কাপ দিতে হবে, আমার দেবর ননদ আছে তাদেরকে দিতে হবে। তাদের আগে তাদেরটা বানানোর চিন্তা মন মানসিকতা নিয়ে আমার রান্নাঘরে ঢুকতে হবে, তারপরে আমারটা।
আমার তো সকালবেলা উঠে কাজের লোক আসবে না, আমার সকালবেলা উঠে চিন্তা করতে হবে যে আমার শাশুড়ির নাস্তা, আমার হাজবেন্ডের নাস্তা এবং আমার দেবর ননদের নাস্তা সব কিছু একবারে বানাইতে হবে। আবার সবাই যদি এক জিনিসটা না খায় তা আমাকে আলাদা আলাদাই করে বানাইতে হবে। এটা আমার সহ্য ক্ষমতাও যেমন রাখতে হবে, এটা আমার মাথায় এই চিন্তাটাও রাখতে হবে। কিন্তু তাদের তো এই চিন্তা নাই। তাদের দেখা যাবে না যে অর্ডার দিচ্ছে, ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি পাইল, বা কাজের লোক আসছে, ঘুম থেকে উঠে দেখে কাজের লোক সমস্ত কাজ করে নাস্তা রেডি রেখে টেবিলে রেখে চলে গেছে। তো আমরা অনেকেই এরকম চিন্তা ভাবনা করি, আহারে যদি আমার এরকম হতো এরকম হতো। আসলে আল্লাহ তাআলা আমাদের এরকমভাবে সৃষ্টি করছে, এটা আমাদের মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে। তো সবাই ভাবতে পারেন যে আমি বা আমরা কেন এরকম হলাম না। আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করছে এরকম করে, এটা কেন আমরা মেনে নেব না? আমি মেনে নিছি, আপনি মেনে নেন। আপনি বলতে পারেন, আপনারা অনেকেই বলতে পারেন যে আরে ওর হাজবেন্ড ভালো, আমার হাজবেন্ড কেন এরকম হলো, আর আমার কপালে এরকম ছিল তাই আমার এরকম হয়েছে, এটা কেন আমি মেনে নিতে পারছি না? মেনে নিতে পারলেই সব কিছু ঠিক, আর মেনে নিতে না পারলেই আসলে এই জায়গায় মানে কখনোই আর এইগুলো আমরা করতে পারবো না, ঠিক করতে পারবো না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো এই যে আমাদের টেন্ডুলকার সব সময় বৌমার পিছু পিছু থাকে, আর সব সময় বলে বৌমা ক্ষুধা লাগছে, বৌমা মামা কখন আসবে, মামা আসলেই তো মজা, বৌমা তোমার শ্যুট করা কি হয়েছে, একটু মোবাইলটা নিতাম। যে কী করবা, বলে একটু ইউটিউব দেখব। কি সুন্দর করে বলে একটু ইউটিউব দেখব, তোমার আম্মু মানা করেছে বলে, তখন মুখে হাত দিয়ে মুচকি হেসে দেয়। তো এই ফাঁকে অনেক কাজগুলোই করে ফেললাম কথা বলতে বলতে। তো আমার রান্না এদিকে শেষ, মাছ রান্নাও হয়ে গেছে, আবার এদিকে ঘাটিটাও হয়ে গেছে, তেলে দেব শুধু, এখন তেলে দেওয়া বাকি আছে। তো যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা একটা লাইক দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না।